পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মুশফিকুর রহমান স্বপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চোরাচালান, চামড়া পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। শুক্রবার সুনামগঞ্জ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে AKM জাকারিয়া কাদির জানান, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। দিন-রাত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। গরু এবং চামড়া পাচার রোধেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। ঈদের পর চামড়ার অবৈধ পরিবহন ঠেকাতে থাকবে বাড়তি নজরদারি। পুশ ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়ানো, পতাকা বৈঠক এবং বিএসএফের কাছে লিখিত ও মৌখিক প্রতিবাদ অব্যাহত রয়েছে। অধিনায়ক জানান, এক সপ্তাহে বিজিবির অভিযানে 5 কোটি টাকার অধিক পরিমাণের ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে। গত 5 মাসে 495টি ভারতীয় গরু আটক করা হয়েছে। সর্বোপরি গোয়েন্দা নজরদারি সহ টহল তৎপরতা অনেকাংশে জোরদার করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশীয় গরু খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পার্শ্ববর্তী দেশ থেকে যেন গরু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত 5 মাসে আমরা 495টি গরু আটক করতে সমর্থ হয়েছি। একইভাবে ঈদের পরে এই কোরবানি গরুর যে চামড়া সেটি যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হতে না পারে, এই জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও সার্বিক দিক বিবেচনায় আমাদের যে আগের থেকে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেকাংশে বৃদ্ধি করেছি আমরা, যারই ফলশ্রুতিতে এবং তারই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে কিন্তু বড় বড় 3টি সিজার করেছি এবং এই সিজারকৃত আনুমানিক মূল্য 5 কোটি টাকা। সেখানে ভারতীয় শাড়ি, কাপড়, ফুচকা, চিনি এবং জিরা ছিল। এছাড়াও এই ঈদের বড় ছুটিতে সীমান্ত সুরক্ষা সহ আমাদের দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে। আর আপনারা যেটা বলছেন পুশিনের ব্যাপারে, এই বিভিন্ন সীমান্তে আমরা শুনতে পাচ্ছি ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সুনামগঞ্জ সীমান্তে আমাদের এখনও পর্যন্ত এই পুশিন সংক্রান্ত কোনো তথ্য আমরা এখনও পাইনি। কিন্তু এই অবৈধভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে এই পুশিনের জন্য বিজিবি প্রতিটি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে সকল স্থানে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাতে পুশিন সংক্রান্ত খবর আমরা পেয়েছি, সেখানে আমি আপনাদেরকে বলতে চাই এই অনিয়মতান্ত্রিকভাবে পুশিনের জন্য বিজিবি বিভিন্ন লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানাচ্ছে লিখিতভাবে এবং মৌখিকভাবে। তো সব কিছু মিলিয়ে বিজিবির কার্যক্রম যেভাবে চলছে তার থেকে আরও বেশি জোরদার করে সেটি অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষা সহ অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।